ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো করণ সিং ত্যাগী পরিচালিত, অক্ষয় কুমার আর মাধবন, অনন্যা পান্ডে অভিনীত তাদের নতুন মুভি কেশরী চ্যাপ্টার 2। তো কেশরী চ্যাপ্টার 2 এই মুভিটা আসলে কেমন ছিল বা কেমন হলো এই মুভিটা, সেটা নিয়ে এখন কথা বলবো। দীর্ঘ 106 বছর পর ইতিহাসের অন্যতম কুখ্যাত গণহত্যার কাহিনী আবারও জীবন্ত হয়ে উঠল 1919 সালের জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যালীলার রক্তাক্ত কাহিনী ফুটে উঠেছে এই কেশরী চ্যাপ্টার 2 মুভিটাতে। তো কেশরী চ্যাপ্টার 2 এই মুভিটাতে বন্দুকের নলের বিরুদ্ধে প্রতিবাদের আগুন গর্জে উঠেছে। কোর্টরুম ড্রামা কেশরী চ্যাপ্টার 2 এই মুভিটাতে। তো যেখানে অক্ষয় কুমার এবং আর মাধবন কে কাকে আসলে কতটুকু টক্কর দিতে পারলো, এটাই কিন্তু দেখতে হবে। যারা এখনো মুভিটা দেখেন নাই, অবশ্যই তারা হলে গিয়ে মুভিটা দেখুন। তো অক্ষয় কুমার এখানে কিন্তু শ্রী শঙ্কর নারায়ণের ক্যারেক্টার অভিনয় করছেন, যিনি আসলে ব্রিটিশ সরকারের এগেনস্টে কোর্টে কেস লড়ছিলেন এবং শেষ পর্যন্ত আসলে কি হয়েছিল, তো সেই বিষয়ে জানতে গেলে অবশ্যই হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। তো আমি এক কথাই বলবো যে অত্যন্ত ভালো একটা সিনেমা ছিল এটা, এবং সত্যি বলতে দুর্দান্ত। অক্ষয় কুমারের পারফরমেন্স অনেক অনেক বেটার ছিল, আর মাধবন তার পারফরমেন্স আমার যথেষ্ট ভালো লাগছে। অনন্যা পান্ডে তিনিও ঠিক ছিলেন, তার পারফরমেন্স অনেক জায়গায় অনেক বেটার ছিল এবং কিছু জায়গায় ঠিকঠাক মনে হয়েছে। অক্ষয় কুমারকে খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে এবং তার যে পারফরমেন্স কিংবা তার যে বুদ্ধির প্রয়োগ, তিনি যেভাবে তার পারফরমেন্সটা ডেলিভার করছে, এইটা আমার যথেষ্ট ভালো লাগছে। এবং কোথাও গিয়ে বলতে গেলে, তবে এই মুভিটার ইনভেস্টিগেশন আমার কাছে অনেকটাই দুর্বল মনে হয়েছে, যার কারণে টেনশন এবং থ্রিলের যে বিষয়টা, তো সেটা কিন্তু আপনার কোথাও গিয়ে নর্মাল মনে হবে। আপনি সেই রকম একটা থ্রিল পাবেন না আপনার ভিতরে, আপনার ব্রেনে সেই টেনশনটা কাজ করবে না, কারণ এই যে বিষয়গুলো সেগুলো কোথাও গিয়ে মানে জাস্ট দেখিয়ে দেওয়া হয়েছে মুখে মুখে বলতে গেলে, এবং লজিক ছাড়াই অনেক কিছু দেখানো হয়েছে যেগুলো অডিয়েন্স আসলে কিভাবে নেবে, এটা হয়তোবা মেকার্সরা বুঝতে পারে নাই। কারণ লজিক ছাড়া কোনো কিছু অডিয়েন্স কিন্তু এখন নিতে চায় না। এবং ইনভেস্টিগেশন সেটা যদি আরেকটু বেটার হতো, কিংবা এই যে থ্রিলিং যে বিষয় কিংবা টানটান উত্তেজনা, একটা টেনশন, তো দর্শককে এই টেনশনটা দিতে না পারলে দর্শক কিন্তু সেই ইনভেস্টিগেশনের ভিতরে ঢুকতে পারবে না। তখন সেই ইনভেস্টিগেশন দর্শকের একদম ফিকে মনে হবে, নরমাল মনে হবে, যেটা কোথাও গিয়ে গল্পতে দর্শক ঢুকতে পারবে না, গল্পটা দর্শককে এঙ্গেজিং করে রাখতে পারবে না। এবং কোর্টরুম ড্রামাটা কোথাও গিয়ে আমার কাছে বেশ ভালো লাগছে। সেখানে প্রত্যেকের পারফরম্যান্সটা অনেক বেটার ছিল, এবং বিশেষ করে সেকেন্ড হাফে গিয়ে মুভিটা আপনার একটু বড় মনে হবে, মুভিটিকে আরেকটু ছোট করা যেতে পারতো, এবং বিভিন্ন লাইন ঢোকানো, এই বিষয়টা কোথাও গিয়ে মুভিটার যে বিষয় কিংবা যে গল্প, দর্শক মুভিটা দেখতেছে গল্পের সঙ্গে জুড়ে আছে, তো কোথাও গিয়ে আহ, মানে ব্যাঘাত ঘটায় এই যে বারবার বিভিন্ন লাইন ঢোকানো। তো এখানে দর্শককে আসলে আহ, বলতে গেলে বিরক্ত করা হয়েছে। এবং এই মুভিটার ইমোশন, তো ইমোশনটা আসলে তাদের পারফরমেন্সের জন্য কোথাও গিয়ে ওয়ার্ক করছে, এছাড়া কিন্তু ইমোশনটা সেভাবে দর্শকের মনে দাগ কাটতে পারে নাই। ইমোশনটাতেও তারা ব্যর্থ বলা যায়। পারফরমেন্সের জন্য যতটুকু ওয়ার্ক করছে সেটা একদম মানে যে প্রপারলি ছিল এমনটা না। এবং আমি মুখিয়েছিলাম এই মুভিটাতে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ডের দৃশ্য, তো সেই দৃশ্য দেখার জন্য কিন্তু আমি মুখিয়েছিলাম, কিন্তু এখানে ডিরেক্টর করণ সিং ত্যাগী, সত্যি বলতে তিনি সেই জিনিসটা করতে সাকসেসফুল হয়নি, এবং সেই জিনিসটা কিন্তু আপনাকে সেই ফিলটা দেবে না, কিংবা আপনি সেই যে মানে একটা ইতিহাস যেটাকে এই মুভিটার মাধ্যমে আবার তুলে ধরা হয়েছে বড় পর্দায়, তো সেইটা দর্শকের মনটাকে নাড়া দিতে পারবে না। তো টিজার বা ট্রেলার লেভেলে এই মুভিটা যতটুকু হাইপ ক্রিয়েট করতে পারছিল, কিংবা আহ, আর টিজারে যেভাবে যে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ডের দৃশ্যটা যেভাবে দেখানো হয়েছিল, সেটা কিন্তু অনেকটাই বেটার ছিল, দর্শকের মনে ইম্প্যাক্ট ফেলতে পারছে। তবে এখানে মুভিটাতে সত্যি বলতে সেই লেভেলটা কিন্তু
ম্যাচ করতে পারে নাই আমার কাছে মনে হয়েছে। হয়তোবা অনেকের কাছে সেটা অনেকটাই বেটার মনে হবে বা ভালো লাগতেও পারে। তবে এই মুভিটার মিউজিকের কাজ দুর্দান্ত ছিল। সত্যি বলতে অসাধারণ মিউজিক ছিল। মিউজিকের জন্য হলেও এই মুভিটা কোথাও গিয়ে মানে আপনাকে বোরিং ফিল করাবে না। অনেক সময় দেখা গেছে যে মিউজিকটাই মুভিটার লেভেলটাকে অনেকটাই হাইপ করে দিচ্ছে, অনেকটাই বৃদ্ধি করে দিচ্ছে। এবং গানগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আসলে ব্যবহার করা হয়েছে বিভিন্ন সিনগুলোকে হাই দেবার জন্য। ও তো সেই দৃশ্যগুলো না সত্যি অসাধারণ ছিল। একেতে গান, ২ তে মিউজিক জাস্ট দুর্দান্ত ছিল। সেই সিনগুলো যথেষ্ট ভালো লাগবে এবং সেরা গানটা সত্যি দুর্দান্ত ছিল। সেই গানটার আমি রিভিউ করতে পারি নাই। তবে গানটি জাস্ট ব্যাপক। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য অনেক সিন মানে বেশ ভালো লাগে কিংবা আ ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথাও গিয়ে বলতে গেলে এই মুভিটাকে সেভ করে দিচ্ছে। এবং এই মুভিটার যে বিষয়বস্তু বা মুভিটার যে সাবজেক্ট, তো সেই সাবজেক্ট অনুযায়ী এই যে এরাটাকে আ রিক্রিয়েট করা কিংবা সেটটাকে ডিজাইন করা, কস্টিউম সবকিছু দুর্দান্ত ছিল। কোথাও কিন্তু কোনো রকম কার্পণ্য করা হয়নি এবং আমি বলতে পারি যে সবকিছু মিলিয়ে হ্যাঁ, অনেক কিছু কমতি থাকা সত্ত্বেও মুভিটা জাস্ট দুর্দান্ত ছিল। অসাধারণ একটা মুভি। এইভাবে ইতিহাসকে তুলে ধরতেছে বড় পর্দায় এবং অক্ষয় কুমারের দুর্দান্ত পারফরম্যান্স। আর মাধবন সেরা পারফরম্যান্স দিয়েছে এই মুভিটাতে। তার যথেষ্ট পারফরম্যান্স কিন্তু এখানে নেই বা তার ক্যারেক্টারকে সেইভাবে লেখা হয়নি। তার ক্যারেক্টারের ভিতরে সেইরকম কোনো অ ম্যাটেরিয়ালস আমি খুঁজে পাইনি। তবে তার পারফরম্যান্সটা অনেক বেটার ছিল এবং অক্ষয় কুমার এটা কিন্তু তার বলা যায় কামব্যাক, দুর্দান্ত একটা কামব্যাক। কতটুকু বক্স অফিসে কালেকশন করবে এই মুভিটা বলতে পারব না। তবে তার পারফরম্যান্স এবং এই সিনেমাটা সত্যি অসাধারণ ছিল। তো যারা দেখেন নাই তারা অবশ্যই সিনেমা হলে গিয়ে মুভিটা দেখুন। সবকিছু মিলে ওভারঅল যথেষ্ট ভালো একটা সিনেমা, দুর্দান্ত। আমার কাছে অনেক, অনেক ভালো লাগছে এরকম একটা এত বড় একটা ইতিহাসকে তুলে ধরা এবং সেইটা মানে ছোট থেকে বড় সবার কাছে আবার আরেকবার তুলে ধরা এবং তাদের হৃদয়টাকে নাড়া দেয়া সত্যিই দুর্দান্ত, ব্রিলিয়ান্ট। তো যাই হোক ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।